জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে ইষ্টবৃত্তি সংক্রান্ত কিছু কথা। ইষ্টবৃত্তি যে আমরা প্রতিদিন করি, তো ইষ্টবৃত্তি আমাদের যেগুলো আমরা সাধারণত শুনে থাকি, ইষ্টবৃত্তি হচ্ছে আমাদের অকাল মৃত্যু থেকে আমাদেরকে বাঁচায়, আমাদেরকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করে, সব দিকে এগুলো আমরা জানি। আপনারা কি জানেন, আপনার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা আপনার কোনো দিন হারাবে না যদি আপনি ভালো মতো ইষ্টবৃত্তি করেন। এরকমই একটা কথা পূজনীয় অবিন্দা ঋত্বিক সম্মেলনে বললেন। আজকে সেই নিয়ে আপনাদের কিছু সুন্দর সুন্দর যাজন কথা আপনাদের সাথে আমি আলোচনা করব, যেটা আপনারা মানুষের কাছে একদম বুক ঠুকে বলতে পারবেন যে হ্যাঁ, ইষ্টবৃত্তি এমনই একটা জিনিস যেটা আমাদেরকে অনেকখানি সেফটি রাখে। কিভাবে সেফটি রাখে? যদি আপনি ভালোভাবে করেন তো আপনাকে সব দিক থেকে একেবারে সেফটি করে রাখবে। তবে আপনাকে নির্ভর করতে হবে, না হলে কিন্তু আপনি নির্ভয় হতে পারবেন না। তো এরকমই একটা সাধারণ সত্য কয়েকটা ঘটনা পূজনীয় অবিন্দা বললেন। আপনাদের আমি আলোচনার শুরুতেই বললাম না যে আপনাদের কোনো দিন আপনার প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যাবে না যদি আপনি ভালোভাবে ইষ্টবৃত্তি করে থাকেন। আর কোথাও যদি কিছু ভুল হয়েও থাকে, তার সংশোধনের সুযোগ কিন্তু পরম দয়াল বারবার দেন, কারণ পরম দয়াল শ্রী ঠাকুর হচ্ছেন ক্ষমাশীল। এত সুন্দরভাবে ক্ষমা আমাদের কেউ করে না যেভাবে ঠাকুর করেন। আপনার নিজের বন্ধু, আপনার নিজের আত্মীয় স্বজন, আপনার নিজের বাবা মা তাড়াতাড়ি ক্ষমা করে না, কিন্তু আমাদের ঠাকুর আমাদের ভুলে আমাদের ক্ষমা করেন, শাস্তি দেন না। অন্যদেরকে ভালোবাসলে, অন্যদের কাছে ভুল করলে তাদের কাছে কথা শুনতে হয়, তাদের কাছে অপমান পেতে হয়, তাদের কাছে মান সম্মানের হানি হয়ে যায়, তাও তাদের কাছ থেকে ক্ষমা মেলে না, আর আমরা চাইতেও পারি না, তাই আমাদের সম্পর্ক নষ্ট হয়। কিন্তু পরম দয়ালের সঙ্গে, পরম দয়ালকে ভালোবাসলে, তার সঙ্গে মধুর সম্পর্ক করলে, আপনি যদি বারংবার ভুলও করেন, আপনাকে তিনি বারংবার সুযোগও দেন সেটা শোধরানোর। আপনাকে শাস্তি পেতে হয় না, আপনাকে খারাপ ব্যবহার পেতে হয় না, আপনাকে ভুলিয়ে দেন উনি সব কিছু। আপনাকে ভালো রাখার জন্য, সেফটি রাখার জন্য তিনি সব কিছু পথ দিয়ে রেখেছেন। আপনি শুধু আপনার কাজ সেই পথে হেঁটে যাওয়া। আজকে এই নিয়েই আমাদের আলোচনাটা শোনা যাক। পূজনীয় অবিন্দা বলছেন, একটা গল্প বলি। আমার ছোট কাকা আমার বন্ধুদের সবাইকে আমাকে অ্যান্টি সোশ্যাল বলতেন, কারণ আমরা খুব দুষ্টামি করি। আমরা তো আশ্রমের ছেলে, তাই আমরা আশ্রমের সব রাস্তা চিনি, কোথা দিয়ে কোথায় যাওয়া যায় সবই আমাদের জানা। সবার সাথে আমরা খুব মজা করতাম, আর তখন আমার চেহারাও কেউ তেমন চিনত না। ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতাম। এই করতে গিয়ে একদিন আমি আর আমার বন্ধুরা বেরিয়েছিলাম। এখানে যে আমার ঘোড়া রাস্তা বলটি আছে, সেখানে গেছি। ওখানে একজন ভদ্র মহিলার সাথে আমাদের দেখা হয়, পূজনীয় অবিন্দা এই কথাটা বলছেন। তো ওনাকে আমরা বলি, আমরা প্রথমবার আশ্রমে বেড়াতে এসেছি, তেমন কিছু চিনি না। ওই মিথ্যে কথা বলেন ওরা ওই ভদ্র মহিলাটিকে, আপনি কিছু বলুন। তখন ওই মহিলা যাজন করতে করতে আমাদেরকে ইষ্টবৃত্তি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, দেখো, তোমার উপর এখন সূর্যের আলো পড়ছে, তুমি যদি ঠাকুরের ইষ্টবৃত্তি করে যাও তাহলে তোমার জীবনে কখনো অন্ধকার আসবে না। যাজন করার সময় আমরাও এরকম নানা কথা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে বলে থাকি। এবার কথা হলো, আমরা ইষ্টবৃত্তি কেন করি? ইষ্টবৃত্তি করলে আমার ব্যক্তিগত জীবনে কি লাভ হচ্ছে? এটা একটা দারুণ প্রশ্ন। এই প্রশ্নর উত্তর দিতে গিয়ে আমরা যুক্তি পাই না, কথা পাই না, ভাষা পাই না, ভাবাচাকা হয়ে যায়। ইষ্টবৃত্তি করে আমার জীবনে কি লাভ হচ্ছে, এটা একটা ভাইটাল কোশ্চেন। আমি কি পাচ্ছি? ইষ্টবৃত্তি হলো একটা আনকনসাস টুল, যা আপনাকে, আমাকে, সবাইকে বিনম্র হতে শেখায়। আনকনসাস টুল, মনে রাখবেন কথাটা, আনকনসাস টুল, যা আপনাকে আমাকে বিনম্র করতে শেখায়, যা আপনাকে আমাকে বিনম্র হতে শেখায়। যদি আমি কারো কাছে কিছু শিখতে চাই, তাহলে সব থেকে প্রথমে কি করতে হবে?
সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে। ইট দিয়ে তো মাটির কলসি বানানো যাবে না, তার জন্য নরম মাটি লাগবে। সেরকম শেখার জন্য আমাদের মনটাকে নরম করতে হবে। রাবণও অনেক বড় সাধক ছিল, কিন্তু সে অহংকারের জন্য রামকে চিনতে পারেননি। ইষ্টভীতি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মন নরম করা হয়। কিভাবে? জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। সবটাই যদি তোমার দয়াতে হয়েছে, তাহলে আমি নিজে আত্ম অহংকারটা নিয়ে কি করব? এইটা শেখানোর জন্যই ইষ্টভৃতি দেওয়া হয়েছে। এই যে আমাদের আত্ম অহংকার, আমি করি, আমার ঘর, আমার সংসার, আমার টাকা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ছেলে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, এগুলো সব কিছু বলে বলতে হয় আমার ঠাকুর, আমার ঠাকুরের সব, আমার ঠাকুরের চাকরি, আমার ঠাকুরের ব্যবসা, আমার ঠাকুরের সন্তান, আমরা ঠাকুরের সন্তান, যা কিছু সব কিছু আমার ঠাকুরের, এটা বলতে হয়। আমার বলে আত্ম অহংকারটাকে বৃদ্ধি পাওয়াতে নেই। তো জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, এই যে ইষ্টভীতির মন্ত্রটা আমরা বলি, এই মন্ত্রটা আমাদের কি জন্য দেওয়া হয়েছে? সব কিছুই তোমার দয়াতেই হয়েছে, এটাই অ্যাকচুয়াল মানে। তো এটা শেখানোর জন্য ইষ্টভীতি দেওয়া হয়েছে। ইষ্টভীতি করলে আর কি হয়? এগুলো উত্তর দিচ্ছেন পূজনীয় অবিন্দা পরপর। ইষ্টভীতি করলে আর কি হয়? ইষ্টভীতি আমাদেরকে ঠাকুরের সাথে বেঁধে রাখে। আমার ঠাকুরের সাথে সকালবেলায় উঠে আমি সকাল নয়, ভোর ভোর উঠে একদম মানে কাজের প্রারম্ভে আমি আমার ঠাকুরকে কিছু নিবেদন করছি, মানে তার সঙ্গে আমার ট্রানজ্যাকশন হয়ে গেল। এই যে একটা বিধি, এই যে একটা নিয়ম, এর কোনো সত্যি সত্যি তুলনা নেই। ঠাকুর যে আমাদের দিয়ে গেলেন এই যে একটা নিয়ম, এই নিয়মের সাথে আমি বেঁধে রইলাম। তো ইষ্টভীতি আমাদেরকে ঠাকুরের সাথে বেঁধে রাখে, আমাদেরকে বেপথে যেতে দেয় না। সঠিক উত্তর, সহজ উত্তর, আমাদেরকে বেপথে যেতে দেয় না। একটা গল্প বলি। আনন্দবাজারের বিল্ডিংটা সুদীপ্ত সিংহ রায় বাপিদা কন্ট্রাক্টারি করে বানিয়েছিল। ওনার যখন 17-18 বছর বয়স, তখন নিজের বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যান। 2-3 মাস কোনো খবর নেই। তাই ওনার বাবা মা বড়দার কাছে এসে নিবেদন করেন, আমাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, ও কি কোনোদিন ফিরে আসবে? তখন বড়দা ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের ছেলে কি ইষ্টভীতি করে? ওনারা বললেন, আজ্ঞে হ্যাঁ করে। তখন তিনি বলেন, তাহলে চিন্তা করিস না, ফিরে আসবে। এত বিশ্বাস ইষ্টভীতির ওপর। বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে চলে গেছে, বড়দার কাছে নিবেদন এইটাই যে বাড়ি ছেড়ে চলে গেছে। তো বড়দার একটাই কথা, আপনার ছেলে কি ইষ্টভীতি করে? তো ওনারা বললেন হ্যাঁ করে। তো আর চিন্তা নেই। বড়দার ঘর থেকে ওনার বাবা মা যখন প্রণাম করে বেরোচ্ছেন, তখনই 3 মাস পর বাপিদা বড়দা বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছেন। তারপর ওনারা সবাই একসাথে গিয়ে বড়দাকে প্রণাম করেন। যারা যারা ঠাকুরকে ধরে ইষ্টভীতি করা ছেড়ে দিয়েছে, তারা খুব কষ্টে আছে। খবর নিয়ে দেখবেন, কেউ প্রিয়জনকে হারিয়েছে, কারো ঘরে টাকা পয়সার অশান্তি হচ্ছে, ইত্যাদি নানা রকম। তো এই প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাকে সহানুভূতি দিয়ে যাজন করে ঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের। আরও একটা কথা, এখানে ঠাকুরের একটা গাড়ি আছে, রোলস রয়েস। 1930 সাল নাগাদ কেনা হয়েছিল। এটার বর্তমান দাম 15 থেকে 18 কোটি টাকা। 1930-এর তুলনায় সৎসঙ্গ এখন অনেক বড় হয়েছে, কিন্তু এখন আমরা 20 থেকে 25 লাখ টাকার গাড়িতে চড়ি। ঠাকুর যে গাড়িটায় চাপতেন, তার এখন দাম 15 থেকে 18 কোটি টাকা। আর এখন আমরা 20 থেকে 25 লাখ টাকার গাড়িতে চড়ি। পূজনীয় অবিন্দা হিসেবটা দিচ্ছেন, শুনুন। খুবই দুর্দশা আমাদের। ঠাকুর আপনাদের টাকায় চলছেন, এটা কখনো ভাববেন না। এটা নিজেদের মাথা থেকে বার করতে হবে। আর সমাজের মধ্যেও যারা এমন চিন্তা করেন, তাদেরও মানসিকতা পরিবর্তনের দায়িত্ব আপনাদের। আমরা ইষ্টভীতি দিচ্ছি
আর এই পয়সায় গোটা সৎসঙ্গ চলছে, আমাদের পয়সায় ঠাকুর চলছেন কিংবা ঠাকুরের সৎসঙ্গ চলছে, এই যে একটা ভাবনা, এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। এই ভাবনাটা যারা করছেন আমাদের তাদের কাছে গিয়ে এই ভাবনার পরিবর্তন করা, এই মানসিকতা চেঞ্জ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যাজন করলে আমাদের কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলতে শিখতে পারি। ভালো কথা বললে কি হবে? আমার কাছে কত লোক আসে যারা চাকরি পাচ্ছে না, দোকানপাট ভালো চলছে না। যাজন শিখলে যে চাকরিতে আছে সে নিজের বসকে যাজন করে প্রমোশন নিয়ে নিতে পারে, যে ব্যবসা করছে সে পচা চালও বিক্রি করে দিতে পারবে। জিনিসটা তো ভাষার খেলা। আর যজন মানে ঠাকুরের ব্যাপারে জানা, যা জানতে থাকা। মানুষ চুল পেকে গেলে বুড়ো হয় না, মানুষ বুড়ো তখনই হয় যখন সে শেখাটা ছেড়ে দেয়। যাতে আমরা কখনো শেখা না ছাড়ি, তাই জন্যই এটা দেওয়া হয়েছে। তো পুরো ব্যাপারটা পূজনীয় অবিন্দা যেভাবে বুঝিয়েছেন আপনাদের কাছেও আমি সেভাবে বোঝাবার চেষ্টা করলাম। ব্যাপার এটাই, ইষ্টভীতি করে কি হবে? ইষ্টভীতি আপনার জীবনে কি কি লাভ করছে, আরও কি কি লাভ হতে পারে, কেমনভাবে করলে লাভ হবে, এগুলোই প্রশ্ন। একটা ভালো আমরা উত্তর পেয়ে গেলাম এখান থেকে। পূজনীয় অবিন্দা আমাদের শিখিয়ে দিলেন। এখন কথা হচ্ছে আমাদের সুস্থ শরীর নিয়ে, ভালো মানসিকতা নিয়ে ঠাকুরের সেবায় নিজেকে লাগিয়ে দেওয়া। এই নিজেকে লাগানোর কাজে কোনো মতেই আমাদের ভুল করা চলবে না। ঠাকুরের ইষ্টভীতি যেটা ঠিকঠাকভাবে করতে হবে। ইষ্টভীতি করলে ওটা বাড়ি থেকে পালিয়ে গেল, তো এরপরও কি বাবা মা ফিরে পেলেন না? বর্দার কাছে নিবেদন করতে গেলে শিশি বর্দা একটাই উত্তর দিলেন যে ইষ্টভীতি যখন করে চিন্তা নেই। ব্যাপারখানা এটাই, ও যেখানে যেভাবে আছে ভালো থাকবে, সুস্থ থাকবে। ইষ্টভীতি এমনই একটা জিনিস। আপনি বাবা মা হয়েছেন, আপনার সন্তানকে খুব অল্প বয়স থেকেই হাতে ধরে ইষ্টভীতি করতে শেখান, মন্ত্র যেন আওড়াতে পারে সেই চেষ্টা করুন। আপনার বাচ্চার ইষ্টভীতি আপনি নিজে করবেন না। এইভাবে ইষ্টভীতিটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইষ্টভীতি যারা ছেড়ে দিয়েছেন, অবিন্দা বলছেন তারা খুব কষ্টে আছেন, কোনো না কিছু তাদের সঙ্গে কোনো না কোনো কিছু ঘটছে। তার জন্য যারা ছেড়ে দিয়েছে তাদেরকে নিয়ে আসার জন্য, ফিরিয়ে আনার জন্যই আজকে ডিপি ওয়ার্কসের কাজ চালু হয়েছে। সকলেই অংশগ্রহণ করুন আর ভালোভাবে ইষ্টভীতি করুন। এই সম্পর্কিত আরও অনেক তথ্য আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এসে শেয়ার করব। আজ এইটুকুই। জয় গুরু।